আজকের পর্বে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় ভাপা চিংড়ির রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। এখানে ১০০ গ্রাম চিংড়ি মাছ নুন, হলুদ আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে আর 2 টেবিল স্পুন দেব পোস্ত, ৩-৪টে কাজু আর 4টে কাঁচা লঙ্কা, আর দেব হাফ টিস্পুন পরিমাণ নুন। আর এরপর প্রয়োজন মতো জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি করে নেওয়ার পরে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সে পুরো মিক্সচারটা আমি ঢেলে দিলাম। এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, যেহেতু আগে নুন দিয়েছি। দেব 1 টিস্পুন পরিমাণ হলুদ আর 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। এরপর নুন, হলুদ আর সর্ষের তেল পোস্ত আর সর্ষে বাটাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে দেব চিড়ে রাখা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এরপর খুব ভালোভাবে ঢাকনাটা দিয়ে টিফিন বক্সটাকে টাইট করে আটকে দিতে হবে। এরপর স্টিম করার জন্য একটা কড়াই নিয়েছি, এতে সামান্য পরিমাণ জল দেব। 1 থেকে 2 ইঞ্চি জল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়ে যখন জলটা গরম হতে শুরু করবে তখন এতে একটা খাবারের স্ট্যান্ড আর একটা প্লেট দিয়ে এর ওপর থেকে টিফিন বক্সটা দিয়ে দেব। দেখবেন যেন জলটা টিফিন বক্সের ওপরে উঠে না আসে। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিলেই 15 মিনিট পরে ফ্লেমটা অফ করে দেব আর এটাকে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর 5 থেকে 6 মিনিট পর এটা তুলে নিয়ে রেখে দেব। আস্তে করে ঢাকনাটা খুলে নেব, হালকা গরম আছে। এরপর উপর থেকে সামান্য পরিমাণ সর্ষের তেল দেব আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে ভাপা চিংড়ির রেসিপি। ভাপা চিংড়ি বাঙালির অত্যন্ত প্রিয় একটি সুস্বাদু রেসিপি। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন এই ধরনের ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।